এই সোয়েটারটা বের করেছি সকালবেলা পরার জন্য। সকালবেলা যখন ব্যায়াম করতে বসি না তখন খুব ঠান্ডা লাগে, তার জন্য এই সোয়েটারটা বের করেছি। এটা কিন্তু রায়ের সোয়েটার। এটা আমার ছোট হয় হাতাগুলো, তাতে অসুবিধা হয় না, কারণ হলো আমার বাসন টাসন মাজার সময় ছোট হাতা হলে পরেই সুবিধা হয়, তাহলে আর ভেজে না। কেমন আছো তোমরা? সোমা সোয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার আর রাই খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করলাম। আর এখন আমি গেছিলাম হলো ছাদে। এই সোয়েটার তো বের করেইছি, সাথে কম্বলটাও বের করেছি। আর কম্বলটা বের করে কম্বলের মধ্যে তো সেই আর কি 1 বছর পরে বের করা কেমন একটা গন্ধ হয়ে থাকে না, তাই দিয়ে আসলাম হলো ছাদে একটু রোদে। রোদও উঠেছে, তাই ছাদে একটু দিয়ে আসলাম। দেখো রোদ উঠেছে বেশ ভালো, তার জন্য ছাদে দিয়ে আসলাম। চলো এবার রান্নাঘরের কাজ আছে। আজকে জানো তো রান্নাবান্না কিছুই নেই, কারণ রান্না নেই বলতে কালকে তোমার মাছ রয়েছে, তারপর ডাল রয়েছে, সেটা দিয়েই রাই খেয়ে গেল কলেজে। আর তোমার আমি সকালবেলা চা রুটি খেয়েছি, আর মাছ রয়েছে, ডালটা নেই, মাছটা শুধু রয়েছে। ওই মাছটা দিয়ে আমার দুপুরে হয়ে যাবে। আর কালকের ভাতও রয়েছে অনেকটা, ওই ভাতটা দিয়ে দুপুরে হয়ে যাবে। এর জন্য এই বেলাতে কোনো রান্নাবান্না নেই, জাস্ট রুটি করেছি সেই বাসনটা, আর হলো চায়ের বাসন রাই খেয়ে গেছে ওই বাসন, ওইটা একটুখানি মাজা ঘষা করে তারপর তোমার ঘর মুছে ঘষা দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেবো। চলো কাজগুলো করে। এখন রান্নাঘরের টুকটাক কাজ বাকি আছে, সেগুলোই আর কি করে নেব। কটা বাসন আছে সে কটা মাজবো, আর একটু গ্যাসটা মুছে নেব। রুটি করেছি তো, রুটি করলে দেখবে গ্যাস প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, আর রুটির ওই আটার গুঁড়োগুলো পুরো সারা গ্যাসে ভর্তি হয়ে থাকে। একটার মধ্যে রুটি করবে কিন্তু প্রত্যেকটার মধ্যেই ওই আটার গুঁড়িগুলো পড়ে থাকে, তার জন্য পুরো গ্যাসটাই ভালো করেই মুছতে হয়। আর দেখো যেহেতু রান্না করিনি তার জন্য আমি স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে মুছলাম না, আটার গুঁড়ি তো, তাই আমি এমনি কাপড় দিয়েই শুধু মুছে নিলাম। আর পুরো স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে এবারে আমি বাসনগুলো সব মেজে নেব। যবে থেকে ব্যায়াম করা শুরু করেছি তবে থেকেই জানো তো আমি খিদে আর সহ্য করে থাকতে পারি না। তোমার ব্যায়াম করা হয়ে গেলেই তারপরেই সকালে যে খাবার বানিয়ে আমি খেয়ে নিই। রাই তো অনেক বেলাতে ওঠে, এই কারণে রায়ের জন্য আগে বসে থাকতাম, ও উঠলে পরে তারপর একসাথে খাবো। আর এখন কলেজে যায় যেহেতু, ও তো ভাত খেয়ে একবারে বেরোয়, কিন্তু ও সকালে টিফিন খেতে পারে, কিন্তু এতটাই বেলাতে ওঠে যে ও টিফিন খাওয়ার থেকে ওর একবারে খাওয়ার সময় হয়ে যায়, এই কারণে ও টিফিন খায় না। তা আমিও আগে তাই করতাম, ওকে খাইয়ে আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আর আমি সহ্য করে থাকতে পারি না এতটা খিদে, তাই আমি আগেই এখন খেয়ে নিই। গল্প করতে করতে সব কাজ হয়ে গেল। আজ যখন রান্না নেই আজকে করব এক্সট্রা কাজ। অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছে মাটি দেওয়া দরকার, দেওয়াই হচ্ছিল না, তা আজকে মাটি দেবো। মাটি অবশ্য বেশি নেই, এই এই যে এটা দেখছো, এটাতে যেটুকু মাটি সেটুকুই রয়েছে, সেটাই একটুখানি সব গাছে গাছে দিয়ে দেবো। মাটিটা দেখো কেমন শক্ত হয়ে রয়েছে, এটাই বাড়ি মেরে মেরে ভেঙে নিচ্ছি। আর ভাবছিলাম যে কি দিয়ে মাটিটা ভালোভাবে ভাঙা যায়, কারণ মাটিটা তো একেবারে ভালোভাবে ভেঙে তারপরে দিতে হবে। তারপর দেখো আমি বেলনিটা নিয়ে এসেছি, আর কি রুটি বেলার যে বেলনিটা হয় সেটা নিয়ে এসেছি, ওটা দিয়ে মাটিটা ভালোভাবে পিটিয়ে ভেঙে নিয়েছি। আর দেখো কীরকম বুড়বুড়া হয়ে গেছে মাটিটা। এখন সব কটা গাছে এক এক করে দিয়ে দেব। অনেক দিন ধরে ভাবছিলাম গাছে মাটি দেওয়া দরকার, মাটিটা দেব, কিন্তু সে আর দেওয়া হয়ে উঠছিল না। আর আজকে রান্নাবান্না নেই যখন, হাতে অনেকটা সময় পেয়েছি, তাই ভাবলাম এই কাজটা করে নিই। আর বলো তো কি, প্রতিদিন গাছে জল দিত, ওই গাছে জল দিতে দিতে মাটির তো ক্ষয় হয়, আর মাটি অনেকটাই কমে গেছিলো, তাই মাটি যখন আছে তাই একটু দিয়ে নিলাম। এই মাটিটাই শেষ, আর কোনো মাটি নেই। আর এইটুকু মাটির দাম কত নিয়েছে জানো? 30 টাকা। আর কি একটা বড় টব মেপে তোমাকে মাটি দেবে, এক টব তোমার 30 টাকা করে নেবে। আর বলো এইটুকু মাটি 30 টাকা একটু ফেলে নষ্ট করা যায়? তার জন্য মাটিগুলো গাছের মধ্যে সব কটাই ভালো করে দিয়ে দিলাম, গাছটাও আমার ভালো হবে। চলো কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা টবে মাটি দেওয়া হয়েই গেছে। এই দেখো ভালোভাবে আমি মাটিগুলো দিয়ে দিয়েছি। এখন জল দেবো না, একেবারে বিকেলবেলায় জল দেবো, এখন আর জল দেবো না। একটু এই গাছগুলোকে না একটু ছাদে দেওয়া দরকার, দেখি কবে দিই। চলো বন্ধু, ছাদে যাচ্ছি এখন। ছাদে কম্বলটা রোদে দিয়েছি, নিয়ে গিয়ে একবারে স্নান করতে ঢুকবো। স্নান করে এলে ভালো হতো, একটু রোদ পোয়ানো যেত, কিন্তু রোদ পোয়ানোর মতো অবশ্য সেই ঠান্ডা পড়েনি, বুঝলে, এখনও রোদ আছে। এই দেখো কম্বলটা অনেকক্ষণ আগে দিয়েছি রোদে, প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়ালে আবার মাথা যন্ত্রণা উঠে যাবে, বুঝলে।
অনেক দিন পর আসলাম ছাদে, অনেক দিন পর। এরপরে যেদিনকে রাই বাড়ি থাকবে, রোববার করে যদি আমরা বাড়িতে থাকি, তাহলে ছাদে তোমার দিতে আসবো, বালিশগুলো একটুখানি রোদে দেওয়া দরকার, সেগুলো তো দেওয়া হচ্ছে না। রাই থাকলে তখন দেবো, নাহলে 14 বার নিচে যাও উপরে আসো, সেটা আর আমার করতে ভালো লাগে না, সিঁড়ি ঠেঙাতে একটু ইচ্ছা করে না। রাই যেদিন থাকবে সেদিন যদি এই রোববার বাড়ি থাকি, তোমরা আবার বলবে বউ প্রত্যেক রোববারই তোমরা বেরো। প্রত্যেক রোববার বেরোই নেই, কদিন ধরে বেরোনো আর কি হচ্ছে রোববার করে। তাই এই রোববার জানি না বেরোবো কি না, যদি না বেরোই তাহলে আসবো দিতে। চলো এবারে কম্বলটা নিয়ে ঘরে যাই, রোদটা গায়ে লাগাতে গায়ে দিতে লাগবে কিনা জানি না, তবে আমরা তো বেড কভার গায়ে দিই, বেড কভারে ঠান্ডাটা মানছে না, তাই একবারে কম্বলই বের করলাম। আবার কাঁথা বের করবো, সেই কাঁথা আবার ধুয়ে তুলতে হবে, কদিন পর তো কম্বল লাগবেই, তাই একবারেই বের করে নিলাম। যেন গন্ধটা না এখনও ঠিক মতো যায়নি, 1 বছর পর বেরোয়, গন্ধ তো একটু থাকবেই, তাই না বলো? রোদে দিলে চলে যায়, কিন্তু পুরোটা যায়নি, একটু যেন এখনও গন্ধ গন্ধ লাগছে। চলো এখন গিয়ে স্নানটা করবো, ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে, গিয়ে স্নানটা করবো, পুজোটা দেবো, হয়ে যায়। গাঁদা ফুল ঠাকুরকে দিতে দিতে আমার একেবারে আর ভালো লাগে না, ফুল আনতে দিলেই শুধু গাঁদা ফুল। প্রথম দিন একটু দোপাটি ফুল পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না, কারণ হলো দোপাটি ফুল যে কটা দেয় না, সে কটা দিয়ে তোমার প্রতিদিন পুজো দেওয়া যাবে না, আর দোপাটি ফুল তো থাকেও না। আর এই এক গাঁদা ফুল, আর এখন শীত পড়ে গেছে, সবাই গাঁদা ফুল লাগাচ্ছে, কিন্তু আমার মন চায় না আমি গাঁদা ফুল লাগাই, কারণ আমার একদম ভালো লাগে না প্রতিদিন পুজো দিতে দিতে গাঁদা ফুল দিয়ে, একটু আর ইচ্ছা করে না। আর এই জবা ফুল দোপাটি ফুল এগুলো তো থাকেও না, শুধু গাঁদা ফুলটাই থাকে, এটাই কদিন লাগিয়ে দেওয়া যায়। গুড ইভিনিং, অবশ্যই এখন ইভিনিং, এখন তোমার 10টা মতো বাজে, এখন আর গুড ইভিনিং বলা যায় না, রাতের খাবার আসলাম করতে। সন্ধ্যাবেলাতে তোমার খেয়েছি হলো, আমি চা করলাম আর আলু ভাজা আর মুড়ি দিয়ে খেয়েছি, রায়তা ছিল না, হয়তো পড়াতে গেছিলাম, আর ওটাই খেয়েছি। আর তারপরে বসে বসে তোমার ফোনে এডিটিংই করছিলাম, আর এখন আসলাম রান্না করতে, রান্না করব ডাল, রাতে রুটি খাওয়ার জন্য। চলো রান্নাটা। মুসুরির ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, হলুদ, লবণ সব দিয়ে রাতে করব হলো একটা ডাল। তোমার এই ডালটা করবো একেবারে ঘন ঘন করে, একটা সিটি দেবো শুধু, তাহলে রুটি খাওয়ার জন্য ডাল রেডি। এই ডালটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, এইভাবে একদিন খেয়ে দেখবে। একটা সিটি দেবো, ডাল যেন একেবারে না গলে যায়, গললে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে রাই ডিম নিয়ে এসছে, আর এটা হলো ধনে পাতাটা ছিল না, তাই ধনে পাতা নিয়ে এসেছে। এই ডালে আবার একটু ধনে পাতা না দিলে না ভালো লাগে না। ডালটা যদি করা হতো প্রেশারে না দিয়ে এমনি বাটিতে সেদ্ধ, তাহলে কিন্তু ভালো হতো আরও, কিন্তু আমি প্রেশারে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। এই যে এটার মধ্যে ধনে পাতা এনেছে, ডালে একটু ধনে পাতা দেবো। এই দেখো রাতের খাবার আমার একদম রেডি, এই যে ডালটা কিন্তু হয়ে গেছে, ওপরে একটু ঘি দিয়েছি, ঘি দিলে আরও টেস্ট লাগবে। কাঁচা তেলটা দিয়েছিলাম যাতে উপচে না পড়ে যায়, প্রেশারে পড়ে যায় না অনেক সময়, তাই একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। আর এমনি কাঁচা তেল দিয়েও খাওয়া যায়, এটার মধ্যে আমি একটু ঘি দিয়েছি, ঘিতে আরও টেস্টি লাগে। আর নামানোর সময় একটু ধনেপাতা, আর দিয়েছি তোমার একটা ডিমের পোচ, আলু ভাজা, পেঁয়াজ, শসা আর রুটি। এটা হলো রায়ের খাবার। চলো এবার রায়কে দিয়ে আসি। এখন 10:30 মতো বাজে, রায়ের খিদে পেয়ে গেছে, ও যেহেতু আর কি সন্ধ্যে টিফিন করে না, এর জন্য ওর খিদে পেয়ে যায়। আমি একটু বাদে খাবো, এখন আমি খাবো না। আর এই দেখো কম্বল বের করেছি, আমি দুপুরবেলাতে শুয়েছি আর রাই এসে শুলো। নে রাই, টুলটা তুললি না। রাতের খাবারটা কেমন বলো? ভালো না? কালকেও আমরা এটা খেয়েছি, কিন্তু কালকের ডালটা ছিল তোমার মুসুরির ডাল, এমনি তোমার যে ডাল নর্মাল করে সেটা, আর এটা পুরো রুটি খাওয়ার যেই ডালটা করে সেই ডালটা করেছি। পোচটা এরকম কমলা কি করে হয়ে যায়? আরে আলুটা ভাজি, তারপর ডিমটা দিই, হলুদের কালারটা দিয়ে এরকম হয়ে যায়। চলো বন্ধু, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।